আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা কিশোরগঞ্জের ঐতিহাসিক শিমুলিয়া গরুর হাটে গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল গরু বা ছাগল কিনা নয়, বরং বর্তমান বাজারে গরু এবং ছাগলের দাম কেমন চলছে তা জানা। অনেকেই বলেছিল গরুর দাম নাকি বর্তমানে একটু বেশি, তবে কিছুদিনের মধ্যে নাকি এর দামটা কমতে পারে। তাই বাস্তব অভিজ্ঞতা দেখতে হাটে যাওয়া। আপনাদের সবার সাথে আজকের অভিজ্ঞতাটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাটে পৌঁছানোর পর আমরা বাইক জমা দিয়ে হাটের মধ্যে প্রবেশ করলাম। হাটের মধ্যে প্রবেশ করতেই সর্বপ্রথম হাটের মধ্যে সারি সারি গরু বাঁধা দেখতেছিলাম। গরুর দাম সম্পর্কে জানার জন্য আমরা বিভিন্ন মানুষজনের সাথে কথা বলছিলাম। প্রথমেই দেখলাম লাল কালারের 4টা বাছুর একসঙ্গে বাঁধা আছে। দেখতে তারা খুবই অসাধারণ, তাই না? তাদের দাম জানতে চাইলে এগুলোর মালিক বলছে প্রতিটা বাছুর ওনারা ৫৫ থেকে ৬০,০০০ টাকা করে দাম চাচ্ছে। আচ্ছা, আপনার এলাকায় হলে এই বাছুরগুলোর দাম কত হইতো আপনি একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। হাটে ঘুরতে ঘুরতে হঠাৎ আমি দেখলাম একজন আঙ্কেল ছোট ছোট ঘাসের আটি বিক্রি করতেছে। প্রতি পিস আটি ওনারা 10 টাকা করে বিক্রি করতেছে। মানে যারা হাটে গরু কিনতে আসে তারা এক আটি করে কিনে, যে গরুটা কিনবে সে গরুটাকে খাওয়ায়া দেখে আর কি যে গরুটা সুস্থ আছে নাকি। এজন্যই মূলত এই ঘাসের আঠিগুলো এখানে বিক্রি করা হয়। হঠাৎ করে সুন্দর একটা বাছুর দেখে আমার খুব বেশি ভালো লাগছে। মাশাআল্লাহ, দেখতে সে এতটা সুন্দর যে চোখ ফিরানো যাচ্ছিল না। তার দাম জিজ্ঞেস করতে তার মালিক বলে এই বাছুর এবং তার মারে ওনারা ৮৫,০০০ টাকায় বিক্রি করবে, মানে ৮৫,০০০ টাকা দাম চাচ্ছে। এভাবে ঘুরতে ঘুরতে ছোট বড় আমরা অনেক বাছুর দেখেছি। হঠাৎ করে দেখলাম হাটে দুইজন ব্যাপারীর মধ্যে ঝগড়া চলছে। একটু এগিয়ে গিয়ে দেখলাম একজন মুরব্বী আঙ্কেল নাকি গরুর দাম বলেছে। তারপর ব্যাপারী বলতেছে কি আচ্ছা যান আমি আপনাকে দিয়ে দিলাম, অর্থাৎ গরু বিক্রি হয়ে গেছে। তারপরে মুরব্বী আঙ্কেল বলতেছে কি না আমি গরুটা নিব না, কি একটা সমস্যার কথা জানি বলছে। তারপর ব্যাপারী বলতেছে কি আপনি নিবেন না তাহলে কেন দাম বললেন, এ নিয়ে কথাকাটি চলছিল। তারপর আমি এগিয়ে গিয়ে বললাম দেখেন ঝগড়া করে তো কোনো লাভ হবে না, হয়তো উনি আগ্রহ প্রকাশ করেছিল, এখন ওনার মনে চাচ্ছে না নেওয়ার জন্য। আপনার যেহেতু গরু আপনার কাছে আছে অবশ্যই বিক্রি করতে পারবেন, ওনার সাথে আর কথা বললেন না। তারপর এটা মীমাংসা করার পরে আমাকে বিক্রেতা বলতেছে কি যে বাবা দেখো যে উনি যদি দাম নাই বলতো তাহলে তো আমি তার সাথে কথা বলতাম না, আমার বিক্রি হয়ে গেছে গরু, এই মুহূর্তে বলতেছে কি নেবে না, এজন্য একটু কথা কাটাকাটি হয়েছে। তবে আলহামদুলিল্লাহ বিষয়টা আমি মিটমাট করতে পারছি। আমাদের হাটে যাওয়ার অভিজ্ঞতায় এমন ঘটনা যোগ হওয়া সত্যি শিক্ষণীয়। পরে আমরা ছাগলের হাটে গেলাম। ছাগলের দামটা একটু বেশি মনে হলো। একটি ছাগল এবং তার সাথে দুইটা বাচ্চা দেখলাম, একটি পুরুষ বাচ্চা এবং একটি মহিলা বাচ্চা সহ। ছাগলটির দাম ১০,৫০০ টাকা, মানে এটা বিক্রি হয়ে গেছে, এই আঙ্কেলে কিনে নিছে। সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। তবে গরুর হাটের যে অভিজ্ঞতাটা ছিল তা ছিল সত্যি আকর্ষণীয়। পুরো হাট ঘুরে ঘুরে যেটা বুঝতে পেরেছি গরু এবং ছাগলের দাম আসলেই বর্তমানে আমাদের এলাকা অনুযায়ী তুলনামূলকভাবে একটু বেশি। তবে আল্লাহর রহমতে আশা করা যায় কিছুদিনের মধ্যে দামটা একটু একটু করে কমে আসতে পারে। আচ্ছা, আপনার এলাকায় গরু ছাগলের দাম কিরকম অবশ্যই আপনি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। বর্তমানে আপনারা অনেকেই প্রশ্ন করছেন ভাইয়া বড় ভিডিও কেন দিচ্ছেন না, প্রতিদিন কেন ভিডিও দিচ্ছেন না। ইনশাল্লাহ এখন থেকে আমরা চেষ্টা করব প্রতিদিনই বড় ভিডিও দেওয়ার জন্য, কেননা অনেক বড় একটা ঝামেলার মধ্যে ছিলাম, যা সম্ভবত আপনারা জানেন আমাদের খামারে অনেক কিছু কিন্তু ঘটে গিয়েছে। ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন, যদি ভালো থাকে আল্লাহ যদি আমাকে ভালো রাখে প্রতিদিনই ইনশাল্লাহ বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।